নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি আলোচনা করব যারা তোমাদের বিভিন্ন আইটিআইসের জন্য অ্যাডমিশন নিতে চাও, অর্থাৎ এম এবং ই গ্রুপের যে সমস্ত স্টুডেন্টরা গভর্নমেন্ট আইটিআইস বা গভর্নমেন্ট আইটিআইস রানিং আন্ডার পিটিপি বা প্রাইভেট আইটিআই 2024-এ অ্যাডমিশান নিতে চাও। তোমাদের সেকেন্ড রাউন্ডে সিট অ্যালটমেন্টের রেজাল্ট কবে পাবলিশ হবে? তো তোমরা অলরেডি জানো তোমাদের ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে 1/7/2024, অর্থাৎ 1 জুলাই 2024 তারিখে। তো এবার তোমাদের কিন্তু সেকেন্ড ফেজ অনলাইন চয়েস ফিলিং কিন্তু আসতে চলেছে। তো তোমাদের সেকেন্ড ফেজ অনলাইন চয়েস ফিলিং যে প্রসেস বা তোমাদের পাবলিকেশান অফ সেকেন্ড রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট কবে পাবলিশ হচ্ছে? তোমাদের 6/7/2024, অর্থাৎ 6 জুলাই 2024 কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট কিন্তু পাবলিশ হবে। তো তোমরা যারা ফার্স্ট ফেজ বা ফার্স্ট রাউন্ড অফ সিট অ্যালটমেন্টে কোনো কলেজ পাওনি তারা কিন্তু সেকেন্ড রাউন্ড অফ সিট অ্যালটমেন্টের জন্য বসে আছো বা চিন্তিত আছো। তো তোমাদের বলি, দেখো, সত্যি বলতে আমি আগেই বলেছিলাম যে এই বছরের কম্পিটিশান কিন্তু খুব হাই। প্রায় 90,000 স্টুডেন্টের যেখানে র্যাঙ্ক পাবলিশ হয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোবার পর 2000 র্যাঙ্ক করেও কিন্তু স্টুডেন্টরা ভালো তোমার আইটিআই কলেজ পায়নি, বা এমন হয়েছে কলেজই পায়নি। তো সেক্ষেত্রে এই বছরের কম্পিটিশান তোমরা বুঝতেই পারছো। তাই আমি তোমাদের বলবো যে তোমরা কিন্তু অবশ্যই সেকেন্ড ফেজ অনলাইন চয়েস ফিল আপের জন্য রেডি হও এবং পরবর্তী প্রসেসে অংশগ্রহণের জন্য আগে থেকে রেডি থাকো। তার কারণ দেখতেই পাচ্ছ যেভাবে তোমাদের কম্পিটিশান বাড়ছে, তাতে কিন্তু খুব কম র্যাঙ্ক করেও তুমি কিন্তু কলেজ নাও পেতে পারো। তো যাই হোক, এবার দেখো তোমরা এর পরবর্তী পার্টে কি বলা হচ্ছে। তো যদি আমরা বর্তমান সময়ের কথা আলোচনা করি, তাহলে সেই পার্সপেক্টিভে আমরা দেখব যে তোমাদের যে যে সমস্ত টেকনিক্যাল কোর্সেস রয়েছে, যথাক্রমে আইটিআই, ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যে সমস্ত টেকনিক্যাল কোর্সেস রয়েছে, তাতে কিন্তু স্টুডেন্টরা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কিন্তু কম্পিটিশান খুব বাড়ছে। তাই আমি তোমাদের সব সময় বলি, তোমাদের যে চয়েস ফিলিং প্রসেস, সেটাকে তোমাদের কিন্তু এ ক্লাস বা খুব সুন্দর রাখতেই হবে। যদি তোমাদের চয়েস ফিলিংয়ে ভুল হয়, তাহলে কিন্তু কলেজ পেতে আরও অসুবিধা হবে। এমনকি দেখো, আমার কিছু স্টুডেন্টরাও রয়েছে যারা কিন্তু 2000+ র্যাঙ্ক করেও কিন্তু আইটিআইয়ে তারা কিন্তু সুযোগ পায়নি এই বছর। এমনটা কিন্তু হয়েছে, হয়তো তাদের চয়েস ফিলিংয়ে কোনো সমস্যা ছিল। তো এই ভুলগুলো একদম করবে না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।